আছে, বসে আছে, কে আছে আমার সাহাবীদের মধ্যে দেখিয়ে দেয় বুঝতে পারো। এক সাহাবী বলে আমি পারবো। তো আল্লাহ নবী ওনাকে পাঠাইলেন, দিনেরা ওনাকে মারি দিচ্ছে। এরপরে বললো যে এখন আর কে আছে এদেরকে হেদায়েতের জন্য দায়িত্ব বানানো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যাব। আল্লাহ নবী আবার বললেন যে কে আছো? উনি বললেন আমি যাব। আবার বললেন কে আছো? উনি বললেন আমি যাব। উনি দোয়া করে দিয়েছেন যাও। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু 1,20,000 জিনের মধ্যে প্রথমে নামিয়ে 20,000 কে কতল করেছে। কতল করে ফেলছে আর বাকি 1,00,000 জিন মুসলমান হয়ে গেছে। কিন্তু আল্লাহ সূরাতুল ইমরানের মধ্যে 128 নম্বর আয়াতে বলছে তোমরা জিনের কোনো সাহায্য নিও না, জিন দিয়া কোনো কাজ করিও না, জিন দিয়া তোমরা কোনো ইয়ে করিও না। এই যে হুকুমটা, এই হুকুমের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালাতে যাচ্ছেন, ওই জিনেরা, ওই জিনের সর্দার যে সে আসে চাইন তুমি যদি হুকুম দাও ইয়াজিদের সমস্ত গোষ্ঠীকে আমরা রাস্তা নাবুদ করে হুকুম নাই আমি যাবো তোমাদের সাহায্য চাই। বহু চেষ্টা করছে ইমাম হুসাইনকে জিনেরা, আমরা তুমি বলো একবার না, আল্লাহ নিষেধ করছে কোন জিনিস সাহায্য না নেওয়ার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, তবুও জিনদের কোন সাহায্য উনি নেন নাই। তারপরে উনি এই জিনেরা কিছু কিছু আলেম ওলামারা আছে জিনদের দ্বারা সমস্ত বিদ্যুৎ করায়। বেশিরভাগ দেওবন্দি হুজুররাই বেশি, দেওবন্দিরাই বেশি জিনদের দ্বারায় যত অকাম কুকরম সব করায়। এটা ইলমে মারফত বেলায়েতে দেওবন্দিদের কাছে নাই। না তোমার দেশে মিলাদ বন্ধ করে দিচ্ছে দেওবন্দিরা, ইকনের কাছে মারফত করতে কিছু না। কোনো দেওবন্দির কাছে কোনো মারফতের গোষ্ঠী নেই। এর মামুদ এক দেওবন্দি শিষ্য খলিফা ইয়া হাকিম আক্তার সাহেব। হ্যাঁ, হাকিম আক্তার সাহেব, হাকিম আক্তার সাহেবের খলিফা। আচ্ছা, হে হাকিম আক্তার সাহেবের খলিফা তার সামনে খারাপ করে উনি তার মা জিনের তদবির করে জিনেরা এখন ইমান নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। স্বপ্নের মধ্যে এই হিন্দু নিয়ে কথাবার্তা বলে। ওদেরকে বুঝছেন, জিনেরা কোনোদিন বাদ পায়। একবার আসলো জিনদের গভর্নর আমার কাছে মুভি দেবো, আমি তোমাকে মুড়ি দেওয়ার জন্য তুমি মুড়ি ধরতে চাও, মুড়ি করলাম, 4-5 দিন থাকি হেঁটে শয়তানে শুরু করছে। আমি বেরে তুই শয়তানি করতে আসতো আমার নামে, ডাইরেক্ট জাহান নামে ঢুকে দিছি। মরণ লাগে নাই, ডাইরেক্ট জাহান নামে ঢুকে দিছি। এইটাকে বলছি বহু হুজুরা জিন দিয়া তদবির করে। ওই ইয়েতে আছে বসুন্ধরা, বসুন্ধরা 2 বিশ্বাস আছে বাপ্পা জিন দিয়ে তদবির করে। আর মুখোশমলা দেখলে এই বাড়িতে জিন ছাড়বে, চালি দিয়ে এরা আসলে এদের বলে 1,10,000 টাকা 1,20,000 টাকা লাগবে, তো টাকা দিয়ে আইলে জিন আর পায়।
এইভাবে করে দেওবন্দি ওই মৌলানা ইয়ার যাত্রাপাড়ায় হুজুর আছে না, মাহমুদুল হাসান মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, উনিও তো ইয়ার খলিফা, আবরার হক আব্দুল হক সাহেবের খলিফা। ওনার ছেলে ফাঁকল হয়েছে টিভির লোক। ওনার মেয়ে আসে আমার কাছে, কয়টা কোনো মারফত, আমি কোনো মারফত না, তোমরা যা মনে করো তার উপরে তার উস্তাদের বদুয়া আছে, দুইজন উস্তাদ। তো আমার বাবা কয়টা একটা মারফত, আমি কি মারফতের করছি? তোমার তোমার ছেলে করে সাহেব দিয়ে দিছি, তোমার বাবার কাছে সাহেব আছে না জিজ্ঞাসা? এর ছেলে তিনোটা তো আমার কাছে পুরো দিয়েছে, মাহমুদুল হাসান সাহেবের নাতিরা তিনোটাই আমার কাছে মুরগি। তো তোমার ছেলে করে যে সাহেব দিয়া দিছে, তোমার বাবার কাছে সাহেব আছে না জিজ্ঞাসা? ওনার কি জিনিস চিনেনি না? আবরারুল হক সাহেব চিনে, আবরারুল হক সাহেব তো সে ইয়া তাহলে ইয়া সাহেব চিনে না। আসলে থাম্বির অন্তর্জালায় চিনতে হইল, তারপরে তারা যারা হচ্ছে ওনার কাছে বলল। একটু একজন পাইছি নাজমুল সাদার সাহেব, আশরাফ আলী থাম্বির অন্তর্জালায় নাজমুল সাদার সাহেব, নাজমুল সাদার সাহেব কুমিল্লা মনে। তো একবার আমার সাথে দেখা হলো ঢাকাতে এক মাস। আমি আপনি আমাদের কিছু ইয়ে করেন, আমি কি বলবো তোমাদের, আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাইহির কাছে একবার ওনার এক বন্ধু আসছে। আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা কিন্তু নোয়াখালী বাড়ি। আশরাফ আলী থানভীর রহমতুল্লাহর প্রথম খলিফা নোয়াখালী বাড়ি। আমি দমদম হুজুর। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন ওনার সাথে আমার দেখা হয়েছে। পাইকে সালাম দিছি, সালাম দেওয়ার পরে উনি আমার দিকে চাই রয়েছে, তুমি কেমন করে পা? আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাইহি। উনি আসসালামু আলাইকুম। হ্যালো, আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিল, প্রথম খলিফা দমদম হুজুর। ক্লাস 7 যখন পড়ি তখন আমার ব্যায়াম দেখছি, এ পর্যন্ত 3-4 দিন খানা খেতেন না। আবার খাইতে বললে 1-1.5 কেজি চাউলের মধ্যে আপনি এত খানা খান, যে 3 দিন খাই না, এটা দেও না। আমি 1.5 কেজি বা 4-5 কেজি এটা দেখো, আমি যে 3 দিন পর্যন্ত খানা খাই না, এটা দেখো। উনি ইয়েতে যাচ্ছেন 24 পরগনা, ওনার মুরিদ বেশি আছে। তো ট্রেনে করে যাচ্ছে আছেন, পাসপোর্টও নাই, বিষয়ও নাই, ইন্ডিয়ার বর্ডার পাস করতে তো দেয় না, ট্রেনে তো নামাচ্ছি। আপনার পাসপোর্ট কই? পাসপোর্টও নাই, বিষয়ও নাই। তো ওনারে নামাই দিছে ট্রেনে। তো উনি এক মসজিদে যাই বলবে নামাজ পড়তেছে, ট্রেনে
ট্রেন চলে না, এখন থেকে বলি যে ট্রেন চলে না কিনে, ইঞ্জিনে কোনো দোষ ত্রুটি নাই, কিছু নাই, ওইরে ঘুরিয়ে এখান থেকে নামাই দিচ্ছে না। ঘুরিয়ে কোথায় আছে? ঘুরিয়ে তার একবার যা কোলে করে লই আসে, ট্রেনের মধ্যে ওনারা বসাইছে, ট্রেনে চলছে। এই বছরের শেষ আর আসে না। 24 পরগনা দেওয়া গেছে। আর নাজমুস সাহাদাত সাহেব ও আসলে জামির রহমতুল্লাহ করি, তো ওনাকে বললাম যে হুজুর আপনি আমাদের কিছু দেখ। আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার ছোটবেলার এক বন্ধু একটা পড়ালেখা করেছেন, আসে বললো যে আশরাফ আলী, এই যে শেরিক বেদাত হয় আর বিশ্বকে দেখো দাদা, এগুলো বন্ধ করো। উনি বললেন যে উনি কি করে, উনি তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, উনি কি করে? দোস্ত, আমি একটা চিঠি লিখব, দিল্লি জামে মসজিদের বইকে নিয়ে গিয়ে একটা লম্বা করে লোক আছে, ওর কাছে আমার এই চিঠিটা দিয়ে আসতে পারবি? আচ্ছা দিয়ে আসলাম, অসুবিধা নেই। তো চিঠি লিখে দে, লিখে দিচ্ছে আর এখানে গেছে গেছে আর ওই লোকের কাছে দিয়েছেন, উনি হাসতেছে, হাসি বললো যে আপনি আবার আশরাফ আলীর কাছে যাবেন, দরকার আছে আপনার? দরকার আছে, কথা বলে যাবেন যে এখানে আছেন আশরাফ আলী তানভীর রহমতুল্লাহর কাছে দিচ্ছেন, উনিও হাসি। এই বেটা সে দিয়েছে, তুই আমার ছোটবেলার দোস্ত, একাত্রে পড়ালেখা, তুই কি আমার একটা মুভি পাইছ? একদম তুই ফাটাস, এই বেটা হাসে, এই বেটা ফাটায়, তুমি আসো। মানে দোস্ত, আমি তো তোর রাজা গরিবের নামাজের কাছে পাঠাই দিয়েছিলাম, ও তো কলি না যে কলি দেখাতে না, কত তুই কি লিখছ? আমি লিখছি তুমি যা করছো তা। কত উনি কি লিখলো? তো উনি লিখছে আশরাফ আলী জমিনে তাকি হাজার হাজার ছাত্রকে পড়ালেখা করাও, একটা ছাত্রকে নিজের পূর্ণতা বেয়ে আনতে পারে না। আমি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি, লক্ষ লক্ষ মানুষকে কিভাবে তাবে করি। আমি জিজ্ঞাসা করলাম তাহলে খাজা সাহেব ইবনে জাহিদ কয় জায়গা যেতে পারে? 7 জায়গা যেতে পারে। তো বললাম যে হজরত বড় কত জায়গায় যেতে পারে? 20 জায়গা যেতে পারে। হজরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গা যাইতে পারে? 360 জায়গা যাইতে পারেন, বেশ জাহির এখন। নাজমুস সাহাদাত আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি করে। এই 2 বছরগুলোতে দেখলাম যে চমকওয়ালা বুজুর্গ, কিন্তু আপনার রাত্রে জলকওয়ালা বুজুর্গ দেখলাম। তবে আকবর হক একটা জিনিস ফতোয়া ওনারা জিজ্ঞেস করছিল এক মুরব্বী চাইয়া যে हजरत मिलाद के बारे में आपको क्या ख्याल है? भाई ये फतवा मैं नहीं देना चाहता हूँ। मैं कोई 2-3 बारे में कोई बात नहीं करता हूँ, मिलाद के बारे में मैं कोई बात नहीं। আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ এক খলিফা মুরিদ, খলিফা শেষে আমার কাছে মনে করছে নবীনগরের হাই স্কুলের হেডমাস্টার এমিয়ার শেষ মুরিদ, একবারে আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ শেষ মুরিদে আসিয়ে দেওবন থেকে
এখানে জ্যাম শুরু হচ্ছে মিলাদের বিরুদ্ধে। মিলাদের বিরুদ্ধে জ্যাম করতে আছে। হঠাৎ এক সিলেটের থেকে এক বুজুর্গ ওনার লগে দেখা হয়েছে। ওনার লগে দেখা হয়েছে আর হজরত भाई तो सेहत की जियाद कर रहा हूँ मिलत की मुखालिफ करना वो करके आपका क्या है? तो वही हजरत बता रहे हैं आपको फतवा मिल जाएगी। কয়েকদিন পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে, কিন্তু ফিজা প্যাটির ভিতরে কিট বেরিয়ে রয়ে গেছে। ও ইয়া রাসূলুল্লাহ আল মৌলিদ ইয়াজুজ মা ইয়াজুজ। আল্লাহ নবী উত্তর দিলেন মান ইয়াকরা আল মৌলিদ ইয়াদখুলুল জান্নাহ মান লাম ইয়াকরা আল মৌলিদ ইয়াদখুলুল জান্নাহ। যে মিলাদ পড়ে সেও বেহেশতে যাবে, যে মিলাদ পড়ে না সেও বেহেশতে যাবে। এই কথা শোনার পরে আমি ঘুমের থেকে উঠে গিয়ে তওবা করছি, আজ জীবনে মিলাদের বিরুদ্ধে কোন কথা বলিনি। আল্লাহ নবী ফতোয়া দিয়েছেন মান ইয়াকরা আল মৌলিদ ইয়াদখুলুল জান্নাহ মান লাম ইয়াকরা আল মৌলিদ ইয়াদখুলুল জান্নাহ। আর এই যে এই অঞ্চলে কেউ মিলাদ পড়ে এটা সব ওহাবি কিনলে পড়ে না, তোরা কিনলে মিলাদ পড়াস না। মানে আব্দুল ওয়াহাব নজরী মানা করছি, আব্দুল ওয়াহাব নজরী হচ্ছে বুমরায়ের এক ইয়ে হ্যাঁ একদিন ক্লাসের মধ্যে বসছি, উস্তাদ আব্দুল্লাহ তাওহীদ পড়ায়, إياكم محدثات الأمور كل محدثات بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار। الشيشتية قادرية نقشبندية هذا كله في فروق فرقة الضلالة। আমি বেশ পালিয়ে অবস্থান গোত্রা দেখা যাবে না। মা কানা ইয়ালবিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাতান গোত্রা লাল গোত্রা যেটা পড়ে এটা বেদাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গোত্রা পড়েন নাই, আলী করিমুল্লাহ হুজুর গোত্রা পড়ছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গোত্রা পড়ছেন, তবে সাদা গোত্র। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গোত্রা পড়েন নাই, কারণ আমরা যে রুমাল দিই এর উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, উনি পারবে করতে। هذا الكهرباء هذا بدع يا أستاذ، ما كان يوجد أحد النبي صلى الله عليه وسلم قد الكهرباء كراسي هذا بدع، ما كان يوجد النبي صلى الله عليه وسلم حقة الكراسي جدار وال هذا بدع، ما كان يوجد أحد النبي صلى الله عليه وسلم حقة الجدار। هذا للضرورة জরুরতের জন্য যদি তোমাদের এইগুলা যদি যায়, আমরা মিলাদ পড়ি রাসূলের মহব্বতের উপরে, এটা বুঝি জরুরত। রাসূলকে খুশি করা আল্লাহকে খুশি করা, রাসূলকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা। আল্লাহ কয়, আমি কই না, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله। নবী আপনার জানিয়ে দেন আপনার উম্মতদের যদি আমাকে খুশি করতে চায় তাহলে রাসূলকে আগে খুশি করে যেন আমার কাছে আসে। রাসূলে খুশি হইয়া গেলে আমি তাদের জন্য রাস্তা খুলিয়া দিব, আমি তাদেরকে কবুল করে নেব। এটা সুখে দেয় না, মিলাদ পড়ে না, মিলাদ পড়ে না। আল মৌলিদ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম মিলাদ করতেন না, কিন্তু আল্লাহ তাআলা বদরু আলাইনা করছেন, তাআলা বদরু আলাইনা করছেন, যেই মসজিদের সামনে তাআলা বদরু আলাইনা করছেন সেই মসজিদের সামনে আমরা বসি এই তাআলা বদরু আলাইনার ইয়ে করছি এবং এটা নিয়ে আলোচনা করছি। মক্কা ইউনিভার্সিটি থেকে আমাদের যখন নিয়ে আসে মদিনা শরীফ জিয়ারতের জন্য, তখন আমরা ওইখানে বসি। যখন ইয়েরা ছোট ছোট বাচ্চারা তব বাজাইতে আছে আর তারা বদরু আলাইনা পড়তে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এরা কি করে? আল্লাহ নবী বলতে আমিও দেখতে আছি, এই সৌন্দর্যটা আমি উপভোগ করতে আছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি দালাল বদরুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় পড়ে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান স্বরূপ নবীজির সালাম দিলে আমাদের অপরাধ কোথায় রইল? এই জন্যই এই স্বপ্নটা দেখছেন আপনার বাসায় যে দেওবন্দীদের 2 রাকাত ফজরের নামাজে 1 রাকাত পড়িয়ে তারা সালাম দিয়ে আলাইছে। হ্যাঁ, আমাদের বাসায় এটা বুঝলো। আপনার বাসায় দেওবন্দি মাদ্রাসা, আপনার বাসায় এই জন্য দেওবন্দি মাদ্রাসা, এই জন্য আল্লাহ দেখাই দিতে সে আমি 2 রাকাত 1 রাকাত পড়ে সালাম ফিরে আলাইছে, আর আমি উঠি থাক আবার ফজরের নামাজ 2 রাকাত পড়াইলাম, প্রথম সূরা ইন্না তাওয়ানা সূরা পড়লাম, দ্বিতীয় সূরা রাকাতে সূরা ইখলাস পড়লাম, তারপর সালাম ফিরাইলাম। আমি সালাম ফিরাই সাইদেন আমার মাইকের ওই যে বিভিন্ন জায়গায় লাগাইছে হরণগুলা একজন টোকা টোকা শুরু করতেছে। এটাও দেখুন দিরা মানে আমাদের শান্তি দিব না। আমরাও তো দেওবন্দি না, আমরা আপনার সাথে পরিস্থিতি নিয়ে বেশ এদের আগ্রহ। এই দেখো এই যে আমিনুল কত বড় আলেম ছিল, কিন্তু এই যদি তখন দাকের আলেম পরীক্ষা দিয়া একটা অনার্স করতো বা একটা রেজিস্ট্রি করতো, তাহলে তারা আজকে পজিশন কোথায় থাকতো? কিন্তু দাওরা পাস করছে, দারুল ইফতা করছে, কি লাভ হয়েছে? 6,000 টাকা কিছু লাভ হয়েছে? 6,000 টাকার খাইতে পারে না, চাইতে পারে, মনে চাইলে তো কিছু করতে পারে, মনে চাইলে কিছু করতে পারে, যে একটা জিনিস বলবো এই জন্য কিছু লাগে না। ইমামতি করে ওই তো এক ইমাম সাহেব এর সভাপতির কোরবান আগে করলো না কিনলে তার ইমামতি থেকে বার করে দিচ্ছে। সভাপতির কোরবান আগে করলো কি না কিনলে এই জন্য বার করে দিচ্ছে। এইভাবে তো চলছে এখন। আমার উপরে আমার দরকার খাইতে কাম নাই, এটা নামলে ধরে লাগে।